হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি বানাতে যাচ্ছি চিকেন রোস্ট বা রেজালা। প্রথমে আমি যাবতীয় মশলাগুলো দিয়ে ফেলছি। আপনারা সকলে এগুলো চিনবেন, যেমন স্টার মশলা, এলাচি, দারচিনি, তারপর এখানে আরও আছে যেমন বাদাম, তারপর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, তারপর জয়ত্রী, জয়ফল, কালো গোলমরিচ। তো এগুলো দিয়ে আজকে রান্না করবো আমাদের মজাদার রোস্ট। জিরা, তারপর চলে আসলো মুরগির মশলা, যেটা আমি অপশনাল হিসেবে রেখেছি, আপনারা দিলে দিতে পারেন। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে নিচ্ছি, তো আমি কিছুটা ব্লেন্ড করে নিব, ছোলা ছাড়িয়ে নিতে হবে, এই জন্য ভিজিয়ে রাখলাম। আর কাজুটা যাতে ফুলে যায়, সুন্দর লাগবে দেখতে। তারপর আমি পেঁয়াজ নিয়ে নিলাম, এখানে পাঁচটা পাঁচটা ছটা দিলেই হবে, আমি একটু বেশি করে নিয়েছি যেহেতু বেরেস্তা করতে হবে। আর রসুন নিয়ে নিলাম, এখানে আদাটা দিব না, আদা দিলে কেমন একটু গন্ধ আসে, আমার ভালো লাগে না, এই কারণে আমি আদাটা দিচ্ছি না। তারপর আমি এগুলোকে ব্লেন্ড করে নেবো, পেঁয়াজ আর কিশমিশ একসাথেই ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে বাদামও দিয়ে দিলাম। একসাথে ব্লেন্ড করলে আসলে ঝামেলাটা থাকে না বাটাবাটি, তো ব্লেন্ড করিলাম। এখানে স্বাদের কোনো তফাৎ হবে না, বাটার স্বাদ বা মিক্সিং এর স্বাদ আমার মনে হয় একরকমই হয়, বাটার ঝামেলাটা থাকে না আর কি। মিক্সারে মিক্সিং করা শেষ আমার, এখন আমি এগুলোকে রেখে দিব এক জায়গায়। এরপর আমি নিয়ে আসলাম টক দই, এখানে টক দইটা আমি ফেটিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। এই যে টমেটো সস, আমি প্রাণে টমেটো সসটা ইউজ করছি, আমার এটাই ভালো লাগে। আর এটা হাতের নাগালে থাকে, সহজেই পাওয়া যায়, দোকানে থেকে নিয়ে আসা যায়, তো আমি এটাই দিয়ে দিলাম। এখানে আমি 2টা টমেটো সস ইউজ করলাম, যাতে টকটা একটু কম হয় বা ফ্লেভারটাও থাকে। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে টক দইটা না ফেটে যায়। আর এখানে দুধও দিয়ে নিব, এখন দিচ্ছি না, পরে দিব। এরপরে আমি মশলাগুলো এখানে টেলে নিচ্ছি, শুকনো মশলাগুলো এখানে টেলে টেলে নেওয়ার পর এগুলোকে আমি গুঁড়ো করে নেব। একদম শুকনো তাওয়া এগুলোকে আমি টেলে নিচ্ছি। এরপরে আমি তেল দিয়ে নিলাম, তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, যেমন জিরা, পেঁয়াজগুলো এখানে আমি বেরেস্তা করা ছেড়ে দিয়েছি। বেরেস্তা করতে সময় নিয়ে করতে হবে বেরেস্তা। এরপরে আমি মাংসগুলোকে তেলে ভেজে নেব, হালকাভাবে ভাজবো যাতে করে বেশি শক্ত হয়ে না যায়। এখানে আমি হলুদ, লবণ, মরিচ মেখে নিয়েছি, প্রথমে পরিমাণ মতো দিয়েছি, এরপর আমি ভেজে নিচ্ছি। এখানে আমি রোস্টের যে মুরগিটা সেটাই দিয়েছি, তারপর আমি মশলাটাকে দিয়ে দিলাম, এখানে যেটা আমি মিক্স করেছিলাম মিক্সারে, তো সেই মশলাটা দিয়ে দিলাম, মশলা। তারপর এখানে তেজপাতা দিয়ে দিলাম, আর এলাচ দিয়েছিলাম, আর পেঁয়াজ যেটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে কষাতে হবে, যত সময় কষাবেন তত মজা হবে আর কি। তারপরে আমি এখানে টক দই আর টমেটো সসটা দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে যাতে করে পুরো মশলার সাথে মিশে যায় টক দইটা। আমার মনে হয় এখানে একটু টক দিয়ে দিলে ভালো হতো, যেহেতু আমার বাসায় ছিল না তাই আমি এতটুকু দিয়েছি। আপনাদের বাসায় থাকলে আপনারা বেশি করে টক দিয়ে দিবেন বা পরিমাণ মতো দিতে হবে। তারপর আমি মাংসটাকে কষিয়ে নিলাম, মাংসটা গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে। এই তো আমি একটু জাল দিয়ে নিলাম, তারপরে আমি দুধটা দিয়ে দিলাম। দুধ, এখানে চিনি আর দুধ একসাথে দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিব আবারও, ভালো করে জাল দিতে হবে, না হলে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে না। এখানে আমি জিরা আর কিছু গরম মশলা টেলে নিয়েছিলাম, যেটা গুঁড়া করে ছড়িয়ে দিয়েছিলাম। এই তো আমার আজকে রান্না রেডি। কেমন হয়েছে বলবেন, দেখতে তো অসাধারণ লাগছে, খেতে অসাধারণ হয়েছিল। এখানে একটু সাজিয়ে নিলাম প্লেটটা, সুন্দর করে সাজিয়ে খেতে কিন্তু মজাই লাগে, যেহেতু ঈদ স্পেশাল রেসিপি, তো আমি সাজিয়ে তারপর নিজে খাবো। গরম গরম
গরম গরম পোলাও দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে রোস্ট, এর জন্য পোলাও বানিয়েছি এবং রোস্ট। এর সাথে বেগুনিও করেছিলাম, তো বেগুনিটা তোলা হয় নাই ভিডিওটা। আমাদের সবার তো ভালো লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কেমন লাগবে, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো গুড বাই, টাটা।